এর মধ্যে আবার কি দেখো আগে ঢালি ঝুড়িতে, তারপর দেখো ওর ভিতর কি। গরম যা পড়েছে বন্ধুরা, তো ভাবলাম এই চ্যাং মাছের আজকে পাতলা ঝোল করব। এই দেখো বাবা, দৌড়ে পালাচ্ছিস কেন? বন্ধুরা এই যে চ্যাং মাছ নিয়ে এসেছি, আজকে জ্যান্ত মাছের ঝোল করব। অনেকদিন ধরে মশলা খাচ্ছি, তো মশলা খেয়ে পেটে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো আজকে ভাবছি পাতলা ঝোল করব, পুরো গরম গরম ভাতের সঙ্গে মাছ দিয়ে ঝোল খেলে কিন্তু পেটে সমস্যা থাকবে না, খুব ভালো লাগবে খেতে। তো প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে নেব। বাহ, পুরো চান করে গেলাম আমি আজকে। তুমি আটা দিতে বা লাফাবে না এখন হয়ে গেছে। কি করবো স্যার, পুরো স্নান করে গেলাম মাছের। বন্ধুরা মাছটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, এখন জল দিয়ে বারে বারে ধুয়ে নেবো ভালো করে। কাজ করতে খুব খাটনি হয় না? খেতে হলে তো খাটতেই হবে, তাই না? না খাটলে কি খাওয়া হবে? মেয়েদের কষ্ট বেশি না ছেলেদের কষ্ট বেশি কাজ করতে? দুজনেরই সমান কষ্ট। মেয়েরা সংসারের কাজে বাড়ি খাটে, আর ছেলেরা বাইরে খাটে। ছেলেদের কাজ হচ্ছে বাধা ধরা, আর মেয়েদের কাজে কোনো বাধা ধরা নেই। আর মাছ মাইনেও নেই নাকি? সে তো 100 বাড়ি নেই, কিন্তু নিজের কাজ নিজেই করতে কিন্তু ভালো লাগে। আই দেখো সৌম্য কি করছে, দেখো ঘরের মধ্যে লুকিয়ে দিল। ওই ঘর দেখো, ওই দেখো ঘর। এটা তোমার ঘর? চ্যাং মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি একটু ছাই ব্যবহার করেছি, তাই খুব সুন্দর করে ধুতে হবে, বারবার জল পাল্টে। ধুতে একটু টাইম নিতে হবে, তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখো। এখন চলে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে পুরো রেসিপিটা দেখবে। চলো রান্নাঘরে। বন্ধুরা উনুনটা ধরতে থাকুক, আর মাছে ততক্ষণ লবণটা মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো,
এর মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ল্যাটা মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু। এই যে আলুটা কেটে নিয়েছি, খোসা ফেলে নিই, খোসা সমেত। আর এখানে নিয়েছি আদা আর জিরে বাটা আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই মশলা দিয়ে আমি রান্নাটা করবো আজকে। বন্ধুরা, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখো জ্যান্ত মাছ বলে মাছগুলো হ্যাঁ, সব শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মরা মাছ থাকলে কিন্তু আবার এরকম না, দেখতে না। সোজাই থাকতো, দেখতো না। দেখো, লেজটা কুকড়ে যাচ্ছে। বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলের ভিতরে আরো একটু করে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি এখন এই তেলের ভিতরে একটু ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, গোটা জিরে আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। কি বলছিস সোনা? হলুদ গুঁড়ো, বাজার করা দেখ ওটা। হলুদ গুঁড়োটা দিলাম কারণ আদা জিরে বাটাটা দেবো, নাহলে খুব ছেটকাবে, তাই ভালো করে একটু মিশিয়ে নেব। এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল। পাতলা ঝোলটা একটু বেশি করে জলটা দেবো। এবার জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চাপাটা খুলে দেখে নেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে, আলু হালকা গলে গেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো।
বন্ধুরা দেখো তরকারির কালারটা অসাধারণ এসেছে, চ্যাং মাছের পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট বোনটার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।